আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতমাল নেই, আতঙ্ক বাড়ে। আমরা বাঙালিরা যারা মা ঠাকুমার আমল থেকে ভূতের গল্প শুনে বড় হয়েছি, তারা এই ভূত শব্দটি শুনলেই উত্তেজিত হয়ে উঠি। আমাদের মনে ভয় সঞ্চার হয়, আর সেই ভয় থেকে আজ আপনাদের শোনাতে চলেছি নিশির ডাকের ভূতের গল্প। ছোটবেলায় শুনতাম, যদি রাতে দরজা 3 বার কেউ টোকা মারে বা কেউ যদি নাম ধরে 3 বার ডাকে, তাহলে সাড়া দিতে নেই, কারণ সাড়া দিলেই নাকি এই নিশি ভূত তাকে মেরে ফেলে। তো চলুন আজ আপনাদের শোনাই নিশির ডাকের একটা ভূতের গল্প। এই ঘটনাটা বেশ কয়েক বছর আগের, আর সেই ঘটনার সাক্ষী আমার শালা আর্য। তবে ঘটনাটা আমি কালেক্ট করেছি অর্ক চ্যাটার্জির কাছ থেকে। ঘটনাটা বলতে গেলে আজও আর্যর পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা আর্যর ভাষাতেই বলছি। রাত নিঝুম, আর সাথে কনকনে ঠান্ডা, ঝিঝি পোকাদের সম্মিলিত সুরে ডাকার আওয়াজ। দূরে কুকুরগুলো করুণ সুরে কেঁদেই চলেছে। তাতে আবার লোডশেডিং। রাত ঠিক কটা বাজে ঠাহর করা মুশকিল। মোবাইলের আলোতে দেখলাম রাত 3টে। যদিও আমি পশুপ্রেমী, কিন্তু এই অসময় তাদের করুণ সুরের ঠেলায় আমার রাতের ঘুমটাই গেল চটকে। জিওলজিক্যাল রিসার্চ ফেলো হওয়াটা চারটিখানি কথা নয়। এই শুনশান ঘন জঙ্গলের ভেতরে কোয়ার্টারটা যদিও খুব একটা খারাপ নয়, বেশ ভালো আর বড়ই বলতে গেলে। একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে এই এলাকাতে। আজ ঘটনাচক্রে আমি একাই আছি আমার কোয়ার্টারে। কেয়ারটেকার ভোলার ছেলের শরীর বড্ড খারাপ, তাই জন্য সে তার গ্রামের বাড়িতে গিয়েছে। কেমন আছে কে জানে ভোলার ছেলেটা। ভোলা বড্ড ভালো মানুষ আর সহজ সরল। প্রায় 25 বছরের ওপরে গেস্ট হাউস আর কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের কাজ করছে সে। বাড়ি যাওয়ার আগে পই পই করে আমায় সাবধান করে গিয়েছিল, এই বলে যে এটা পাহাড়ি জঙ্গল। মাঝরাতে কেউ দরজায় কড়া নিড়ে ডাক দিলে যেন সাড়া না দিই, আর দরজাও না খুলি, সে যেই হোক না কেন। আমার তো সবে 1 সপ্তাহ হলো নতুন পোস্টিং এখানে। কেন এমন বললো আমায়ও? ওর এই কথার পেছনে অন্য কোনো কি রহস্য আছে? মশার জন্য আমার ভাবনার রেলগাড়িতে কেউ যেন চেইন দিয়ে ব্যাঘাত ঘটালো। মোবাইলটা ঘুরিয়ে দেখলাম ঠিক 3:30 বাজে, কিন্তু মোবাইলের টাওয়ার নেই। জল তেষ্টাও পেয়েছে। এবার লিপের ভেতর থেকে বেরোতেই মন চাইছে না, তাও নিজের সাথে আপোষ করে বেরিয়ে রান্নাঘরে এসে জল খেয়ে নিলাম। ঘরে ঢোকার মুখে হঠাৎ আমার কেমন যেন গা ছমছম করে উঠল। এমনিতে আমি বেশ সাহসী, তবে এরকম মনে হচ্ছে কেন আমার কে জানে। আমার কেমন জানি মনে হলো যে আমার সাথে আর একজন কেউ যেন এই ফাঁকা বাড়িটাতে ঘুরে বেড়াচ্ছে। এসব কি ভাবছি আমি? ধুর ধুর ধুর। আবার লেপের তলায় ঢুকে আর একবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ওই গা ছমছমে ভাবটা কিছুতেই যাচ্ছে না। এমন সময় হঠাৎ বাইরের দরজায় কি যেন টোকা দিল। ঠিক শুনলাম কি আমি? সত্যিই কি কেউ দরজায় নাড়া দিল? না না, এসব ভাবতেই আওয়াজটা এবার একটু জোরেই হলো। এ কি? এই নিঝুম মাঝরাতে শুনশান এলাকায় কে এলো? কোনো জন্তু জানোয়ার নয় তো? কি করি এখন? এ কথা ভাবতেই এবার আর ঠক ঠক আওয়াজ না, রীতিমতো দুমদুম করে যেন কেউ দরজা পেটাতে লাগলো। দরজা যেন ভেঙেই ফেলবে আজ। এবার বেশ ভালোই ভয় লাগছে আমার। কি করব কিছুই মাথায় আসছে না। আমি নিজেকে সামলিয়ে কম্পিত কণ্ঠে বললাম, কে আছো? দরজায় ধাক্কার আওয়াজটা বন্ধ হলো। কেউ যেন ক্ষীণ মিহিস্বরে কিছু একটা বলল, কিন্তু আশ্চর্য, আর্য ঠিক বুঝতে পারল না। আবার আমি বললাম, কই?
কি হলো? সাড়া দিচ্ছ না যে? মজা হচ্ছে নাকি এত রাতে? এমনিতেই আমি এই ফাঁকা কোয়ার্টারে একা একা আছি, তার ওপর এত রাতে আমার সাথে ইয়ার্কি হচ্ছে। হঠাৎ বাইরের মৃদু কণ্ঠ বলল, আজ্ঞে দাদাবাবু, আমি ভোলা, দরজাটা একবার খোলেন দেখি। বিস্মিত হয়ে আমি ভাবলাম, যাক ভোলা এসেছে, বেকার ভয় পেলাম এত। যাই দরজাটা খুলে দিয়ে গিয়ে। আহা, কতক্ষণ যে এই ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে আছে বেচারা। বিছানা থেকে নেমে দরজা খুলতে যাব এমন সময় আমার হঠাৎ মনে পড়ল, আরে ভোলা তো বিকেলেই ওর গ্রামের দিকে রওনা দিয়েছিল। এত তাড়াতাড়ি অত দূর থেকে সে ফিরবে কি করে? এ তো অসম্ভব। আর ওর ছেলের তো শরীরটাও খারাপ, ভোলা এলে তো ডোরবেল বাজাবে। এরকম বিচ্ছিরিভাবে তো সে কখনো দরজা ধাক্কায় না। আর যার যাওয়ার আগে সে বারবার আমাকে সাবধান করেছিল, রাতে কেউ ডাকলে দরজা না খুলতে, সে যেই হোক না কেন। তাহলে বাইরে কি? এমন সময় আবার কেউ দরজায় দুম দুম করে ধাক্কাতে লাগলো, আর একটু ফ্যাস ফ্যাসে গম্ভীর গলায় বলল, কি হলো? কি হলো? এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে দাদাবাবু? এবার আমার বুঝতে একটুও সময় লাগলো না যে এই ডাকটা ভোলার হতেই পারে না। তার গলাও এরকম নয়, আর সে তো এত অসহিষ্ণুও নয়। ছোটবেলায় দিদা বলতো, মাঝরাতে যদি কেউ দরজা ধাক্কায় বা নাম ধরে ডাকে তবে দরজা না খুলতে। 3 বার দরজা ধাক্কানো আর নাম ধরে ডাকা মানেই সে ডাক, নিশির ডাক। এই ডাকে একবার সাড়া দেওয়া মানেই সেই ব্যক্তি নিশির কবলে পড়বে। তখন আর তার রক্ষে নেই, কারণ সেই ডাক সাক্ষাৎ মৃত্যুর ডাক। একথা মনে পড়তেই শিউরে উঠলাম আমি। আমার পুরো শরীরে উত্তেজনার চোরা স্রোত বয়ে গেল। আমি এই শীতের রাতেও বেশ ঘামতে লাগলাম। ভোলা না হলে তাহলে নিশ্চয়ই নিশি এসেছিল বাড়ির দরজায়। এতক্ষণ ধরে ভোলার গলার স্বর নকল করে তাহলে নিশি ডাকছিল। ভাগ্যিস সে সেই ডাকে সাড়া দিয়ে ভুলেও দরজা খোলেনি, না হলে যে কি হতো। আমার হাত পা কাঁপতে লাগলো। ইষ্ট নাম জপ করতে করতে সে চাদর মুড়ি দিয়ে সেই যে শুয়ে পড়ল। পরদিন সকালে ভোলার ডাকে আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙলে রাতের ঘটনাটা আমি পুরোটাই ভোলাকে বললাম। ভোলা পুরোটা শুনে আমাকে বড় বড় চোখ করে বলল, বরাত জোরে বেঁচে গিয়েছেন দাদাবাবু। সেই ডাকে সাড়া দিলে আপনার মৃত্যু অবধারিত ছিল। ভগবান আপনাকে বাঁচিয়েছেন, না হলে যে কি ঘটতো। এরপর আমি আর সেখানে বেশি দিন থাকিনি। কাজ শেষ হলে চলে যাই সেখান থেকে নিজের বাড়িতে। অ্যাডভেঞ্চারের নামও সেদিনের পর থেকে আর করিনি। তো এই ছিল আজকের নিশির ডাকের একটা ভূতের গল্প। আপনারা শুনছিলেন এতক্ষণ অর্ক চ্যাটার্জির লেখা নিশির ডাক, আর ভয়েসে আমি রয়েছি অয়ন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলা ভূতের গল্প শুনতে হলে। তো চলুন, আবারও দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভূতের গল্পের সাথে।